রমাদানের যথার্থ হক আদায়ের চেষ্টা করতে হলে আমাদের রজব মাস থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। একজন সালাফ বলেছেন, রজব মাস হলো বীজ বপনের সময়, শাবান মাস হলো বীজের যত্ন নেওয়ার সময়, আর রমাদান মাস হলো ফসল আহরণের সময়। সুবহানাল্লাহ, কতই না সত্য কথা। আমরা রমাদানে বীজ বপন শুরু করে ফসল আহরণের স্বপ্ন দেখি বলেই কয়েকদিন পর ক্লান্ত হয়ে পড়ি, আর ফসল আহরণ স্বপ্নই থেকে যায়। তো রমাদান মাসের প্রস্তুতি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। ১. আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া, যেন তিনি আমাদের পরিকল্পনাকে সফল করেন। আল্লাহ যদি ইবাদত ও আত্মশুদ্ধিকে সহজ না করে দেন, তবে আমাদের জন্য তা বাস্তবায়িত করা একান্তই কঠিন। এজন্য রমাদানের পরিকল্পনার শুরুতেই আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যেন তিনি আমাদেরকে সফলভাবে পরিকল্পনা বাস্তবায়নের তৌফিক দেন। রজব মাস থেকেই এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রয়োজন। ২. রজব মাস থেকেই যাবতীয় বদভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করা। মনে মনে প্রতিজ্ঞা করতে পারি, যেসব বদভ্যাসে আমরা এখন আক্রান্ত, এবার রমাদানের পর থেকে সেগুলোর পুনরাবৃত্তি আর করব না। কিন্তু এই প্রচেষ্টা রমাদানে শুরু করলে দেখা যাবে আমাদের অনেক বেশি বেগ পেতে হচ্ছে, এবং হঠাৎ করে এই চেষ্টায় ব্যর্থ হয়ে আমরা হতাশ হয়ে পড়তে পারি। তাই রজব মাস থেকেই বদভ্যাসগুলি ছাড়ার চেষ্টা শুরু করলে অনেক বেশি মানসিক জোর নিয়ে আমরা রমাদানে প্রবেশ করতে পারব এবং রমাদানকে অনেক সহজভাবে অনুভব করতে পারব। যেহেতু অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন এবং সময় সাপেক্ষ, তাই রজব মাস থেকেই এই অভ্যাস পরিবর্তন করার মানসিক যুদ্ধ শুরু করাই হবে বুদ্ধিমান মুসলিমের কাজ। ৩. বেশি বেশি তাওবাহ ইস্তিগফার করা। রজব মাস থেকেই আল্লাহর কাছে বেশি বেশি তাওবাহ ইস্তিগফার করা, যেন আমরা রমাদানে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে প্রবেশ করতে পারি। এতে রমাদানের প্রথম দিন থেকেই অসাধারণ মানসিক জোর অনুভূত হবে। ৪. যথাসম্ভব কম কথা বলা এবং সামাজিক যোগাযোগ কমিয়ে দেওয়া। রমাদান মাসে সমস্ত গীবত এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকার জন্য আমাদের রজব মাস থেকেই কথা বলা কমিয়ে দিতে হবে। পারস্পরিক আলোচনায় গীবত পরিহার করা এবং কারো উস্কানিতে উত্তেজিত না হওয়ার ব্যাপারে সর্বদা সচেতন থাকতে হবে। রমাদান মাসে যে কোনো ধরনের অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে একান্তভাবে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনে নিজেদের মনোযোগী হতে হবে। যেসব আত্মীয়দের সাথে দীর্ঘদিন যোগাযোগ নেই, তাদের সাথে আমরা যোগাযোগ নবায়ন করে তুলতে পারি, তবে অবশ্যই সময়ের কথা মাথায় রেখে। ৫. রমাদান কাউন্টডাউন। রমাদানের কমপক্ষে ১০ দিন আগে থেকেই ক্যালেন্ডারে দাগ দিয়ে বা বোর্ডে লিখে বা বড় কাগজে লিখে কাউন্টডাউন শুরু করা যেতে পারে। এতে আসন্ন রমাদান উপলক্ষে একটা মানসিক উত্তেজনা অনুভূত হবে এবং রমাদানের আগমনকে কেন্দ্র করে আমাদের করণীয় কাজগুলো গুছিয়ে নিতে ভিতর থেকে তাড়না অনুভব হবে। ৬. রমাদানের আগেই প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলা। যেসব সামগ্রী কেনাকাটায় প্রচুর সময় ব্যয় হয় এবং যেগুলো প্রিজার্ভ করা যায়, এমন সামগ্রীগুলো শাবান মাস থেকেই কিনে ফেলা। রমাদানে কেনাকাটায় অনর্থক সময় এবং অর্থ দুটোই ব্যয় করা অনুচিত। এখন থেকেই আমাদের মনে রাখতে হবে, রমাদানের প্রতিটি মুহূর্তেই মূল্যবান। ৭. ভিডিও গেম, টেলিভিশন, মুভি, সিরিয়াল, আননেসেসারি ব্রাউজিং ছেড়ে দেওয়া। এসব বিষয়ে আমরা প্রায়ই সবাই অভ্যস্ত, আর এই অভ্যাসগুলো শাবান মাস থেকেই কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এভাবে রমাদানের আগে সম্ভব হলে পুরোপুরি বন্ধ করে দিতে হবে, অথবা যথেষ্ট পরিমাণে কমিয়েও নিয়ে আসা যায়। আর সমগ্র রমাদানে এসব থেকে যথাসম্ভব দূরে থাকার জন্য দৃঢ় সংকল্প হতে হবে। ৮. প্রয়োজনীয় অ্যাপস, সফটওয়্যার, বই, তাফসির কিংবা যেসব দাওয়াহ ম্যাটেরিয়াল বিতরণ করা জরুরি, সেগুলো আগেই সংগ্রহ করে নেওয়া। পছন্দের কারির তেলাওয়াত কিংবা কুরআন হাদিস সংক্রান্ত পছন্দের অ্যাপস আগে থেকেই ডাউনলোড করে প্রস্তুত রাখা। যেসব দাওয়া ম্যাটেরিয়ালস বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের মাঝে আমরা বিতরণ করতে চাই, সেগুলো কেনার জন্য রমাদানে দৌড়াদৌড়ি করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। তাই এখন থেকেই সেগুলো কিনে গুছিয়ে রাখলে রমাদানে সময় নষ্ট হবে না। ৯. বেশি বেশি সিয়াম রাখা। রমাদানের আগেই নিজেকে শারীরিক ও মানসিকভাবে রমাদানের জন্য প্রস্তুত করতে রজব থেকেই সপ্তাহে ২ দিন, সোম এবং বৃহস্পতিবার এবং শাবান থেকে আরও বেশি বেশি সিয়াম রাখতে হবে। শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এতে রমাদানে আমরা অনেকটা সহজভাবে প্রবেশ করতে পারব এবং প্রথম থেকেই রমাদান উপভোগ করব ইনশাআল্লাহ। ১০. প্রতিদিন একটি দোয়া প্রস্তুত রাখা। প্রতিদিনের জন্য একটি করে মোট ৩০টি স্পেশাল দোয়া প্রস্তুত করে রাখতে পারি, যেগুলো আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পারি। প্রতিদিনই আমরা দোয়াতে সাধ্যমতো সবকিছু চাইব, কিন্তু একটি স্পেশাল দোয়া নির্ধারণ করে রাখব যা আরও বেশি করে চাইব।
এভাবে শাবান মাসে 30 দিনের জন্য 30টি দোয়া প্রস্তুত করে নিতে পারি। 11. দোয়া এবং জিকির লিখে রাখা। প্রতিদিন একটি করে হলেও দোয়া মুখস্থ করার চেষ্টা করা রমাদানে। বড় দোয়া হলে অন্তত দোয়ার একটি অংশ মুখস্থ করতে পারি। এভাবে পুরো 30 দিনে কয়টি এবং কি কি দোয়া বা জিকির মুখস্থ করতে হবে সেগুলো গুছিয়ে লিখে ফেলা। এতে রমাদানে খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না। 12. অ্যাকশন প্ল্যান উইথ কুরআন। রমাদান কুরআনের মাস। এই মাসে কুরআনের প্রতি যেন আমরা ইনসাফ করতে পারি, সেজন্য শাবান মাস থেকেই কিছু বিষয় গুছিয়ে নিতে হবে, আর কিছু বিষয় রমাদানে শুরু করতে হবে। রমাদানে প্রতিদিন কুরআন মুখস্থ এবং তেলাওয়াত ও অর্থসহ অধ্যয়নের জন্য দিনের পৃথক 2টি সময় ঠিক করা। সেটি হতে পারে এমন, আমরা ফজরের পর মুখস্থ করলাম আর মাগরিবের পর তেলাওয়াত এবং অর্থসহ অধ্যয়ন করলাম। নিজেদের সুবিধামতো 2টি পৃথক সময় শুধুমাত্র কুরআনের জন্য বরাদ্দ রাখতে পারি। প্রতিদিন কত পৃষ্ঠা আমরা তেলাওয়াত করব বা অধ্যয়ন ও মুখস্থ করতে চাচ্ছি তা এখনই সুস্পষ্টভাবে ঠিক করে ফেলা। রমাদানে এই নির্দিষ্ট লক্ষ্যের সাথে শক্তভাবে লেগে থাকা। কিছুতেই আজ কম করে কুরআন তেলাওয়াত করি, কাল বেশি পড়ে পুষিয়ে দিব এমনটা ভাবা যাবে না। কতটুকু কুরআন তেলাওয়াত করতে পারবো তা নিজেদের সক্ষমতা অনুযায়ী ঠিক করা। মুখস্থ করার অভ্যাস না থাকলে অল্প অল্প করে মুখস্থ করতে হবে। একটানা বেশি তেলাওয়াত করতে না পারলে সামান্য দিয়েই শুরু করা। নিজের সামর্থ্যের অতিরিক্ত কিছু নির্ধারণ করা যাবে না, তাহলে শুধু হতাশাই আসবে। কুরআনের অর্থ পড়ার সময় গভীরভাবে মনোনিবেশ করতে হবে কুরআনের বাণীর প্রতি। যতটুকুই আমরা পড়ব সেটুকুর তাফসির পড়ে ফেলব, কিংবা তাফসিরের অডিও বা ভিডিও লেকচার দেখব। কতটুকু পড়েছি তার চেয়েও বড় কথা কতটুকু বুঝেছি এবং আমল করেছি। তাই শুধু কুরআন খতমের দিকে মনোযোগ না দিয়ে যতটুকুই পড়া হবে ততটুকুই বুঝে আমল করার চেষ্টা করতে হবে। কুরআন অধ্যয়নের প্রতি সন্তানদেরকে আগ্রহী করে তোলার জন্য বাবা মায়েরা পুরস্কারের ব্যবস্থা করতে পারেন। নিজে যতটুকুই কুরআন পড়ে বুঝব তা পরিবারের সদস্যদের সাথে আমরা শেয়ার করতে পারি। কুরআন নিয়ে বেশি বেশি পারিবারিক হালাকা আয়োজন এবং কুরআনের আলোচনায় ঘর মুখরিত রাখার ব্যাপারে উৎসুক হতে হবে। 13